রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাস তুলা রাশির জাতক জাতিকারা জীবনে কি কি শুভ ফল অর্জন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ তুলা রাশির নিরিখে আপনাদের অষ্টমভাবে, আর এই অষ্টম ঘর হলো জাতক জাতিকার আয়ু সম্পর্কিত, মৃত্যু সম্পর্কিত, গবেষণা, গোপনাঙ্গ, মলদ্বার ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। দীর্ঘ 12 বছর পরে এই অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং দীর্ঘ 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা মিশ্র বা মধ্যম ফলই প্রদান করতে চলেছে। তাই আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের কিছুটা সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই সময় আপনাদের মধ্যে নানা অশান্তি বা সংশয় কাজ করতে পারে, এমনকি এই সময় কোনো কারণে আপনাদের বাসস্থানও পরিবর্তন করতে হতে পারে। পাশাপাশি নানা প্রকার ঘরোয়া বা পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন। তাই এই সময় যে কোনো পারিবারিক সিদ্ধান্ত আপনাদের অতি ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার প্রয়োগ করেই গ্রহণ করতে হবে। তবে তার পাশাপাশি এই সময় আপনারা নতুন কোনো প্রকল্পে যুক্ত হয়ে কাজ শুরু করতে পারেন বা নতুন কোনো প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। বিশেষ করে এই সময় আপনাদের যে কোনো প্রকার ভ্রমণের সময় অতি সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে ইতিবাচক দিক হলো এই যে আপনাদের অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনারা এই সময় কোনো আকস্মিক ধন সম্পদ লাভ করতে পারেন এবং কোনো প্রকার গোপন কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার প্রতি আকর্ষিত হতে পারেন, অথবা যে কোনো প্রকার গোপন বিষয় জানার প্রতি বা অধ্যয়নের প্রতি গভীর অন্বেষণ চালাতে পারেন বা অনুপ্রাণিত হতে পারেন। যেহেতু অষ্টম ঘর জীবনের আকস্মিক ঘটনার সাথে সম্পর্কিত, ফলে এই সময় আপনারা আপনাদের জীবনে এমন কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন যার ফলে জীবনে আকস্মিক পরিবর্তন উপলব্ধি করতে পারবেন এবং যেটি আপনাদের জীবনে দুর্দান্ত প্রভাব ফেলতে পারে। এমনকি এই ইতিবাচক পরিবর্তনের ফলে আপনারা নিজেদের বেশ উন্নত, স্থিতিশীল এবং শান্ত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং এক দীর্ঘ ও সুখী জীবন উপভোগ করতে সক্ষম হবেন। পাশাপাশি এই অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনাদের যৌন আনন্দের তাগিদ এবং তার প্রতি আকর্ষণ তৈরি হতেই দেখা যাবে। বিশেষ করে যারা দাম্পত্য জীবন যাপন করছেন, এই সময় আপনাদের সাথে আপনাদের প্রিয় মানুষটির ঘনিষ্ঠতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি গ্রহের কৃপায় আপনারা আপনাদের সঙ্গীর প্রতিও খুব সৎ, নিষ্ঠাবান এবং অনুগত থাকবেন। ফলস্বরূপ উভয়ের মধ্যে একটি শক্তিশালী
শক্তিশালী বন্ধন গড়ে উঠতে দেখা যাবে। পাশাপাশি এই সময় একে অপরের সাথে বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আউটিং করা ইত্যাদি জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন। ফলে উভয়ের মধ্যে বোঝাপড়াও অনেক উন্নত হবে এবং আপনারা আপনাদের সম্পর্ক হৃদয় দিয়ে অনুভব বা উপলব্ধি করতে পারবেন। আবার এই অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির কাছ থেকে এই সময় প্রচুর ধন সম্পদ লাভ করতে পারেন। পাশাপাশি এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী দ্বারা যে কোনো আর্থিক প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি থেকে আপনারা মুক্তি পাবেন। এমনকি উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা আধ্যাত্মিকতার প্রতি বেশ সক্রিয় হয়ে উঠতে পারেন। জীবনের গভীর অর্থ, যে কোনো গোপন বিষয়ের প্রতি অন্বেষণ করার প্রতিও অধিক আগ্রহী হয়ে পড়তে আপনাদের দেখা যাবে। পাশাপাশি জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক তন্ত্র সম্পর্কে আগ্রহ প্রকাশ পেতেই দেখা যাবে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাবে যে কোনো বিষয় গোপন রাখতে খুব ভালো ভূমিকা আপনারা পালন করতে সক্ষম হবেন। এই সময় আপনাদের দ্বারা পরিচিত বা কাছের মানুষ যারা আছেন তারাও আপনাদের অন্ধভাবে বিশ্বাস করবেন এবং তাদের গোপন বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবেন। আপনারাও বুদ্ধিমত্তা বা গোপনীয়তার সাথে সেই সমস্যাগুলি সমাধান করতেও সক্ষম হবেন। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ বা পীড়িত, অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির নেতিবাচক প্রভাবের কারণে আপনারা কিছু গোপন কার্যকলাপে প্রবৃত্ত হয়ে পড়তে পারেন এবং যার ফলে আপনারা কোনো জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন। ফলস্বরূপ হঠাৎ বা আকস্মিক কোনো অর্থ ক্ষতি হতে পারে, যার ফলে আপনারা কিছুটা বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত বা ভারসাম্যহীন হয়ে পড়তে পারেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই প্রেম সম্পর্ক ভেঙে পর্যন্তও যেতে পারে। তাই যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই 13টা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে, ধৈর্য ধারণ করে, আগে পিছে ভেবে তারপর জীবন জীবিকা নির্বাহ করুন। এটিই আপনাদের জন্য শুভপ্রদ। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে তুলা রাশির জাতক জাতিকারা আগামী 13 মাস প্রতিদিন মা লক্ষ্মীর পূজাপূর্বক 108 বার করে ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রে জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ओम नमो हनुमते रुद्रावताराय देवदानव ऋषिमुनिवरदाय रामदूताय स्वाहा।